মানে মন থেকে বলছি, খুব ভালো লেগেছে। স্যারের ছবি প্রথমবার দেখেছি, আর প্রিমিয়ার তো অনেক দিন আগেই লঞ্চ করেছে, আপনি শুনেছেন। তো খুবই ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। ইচ্ছে আছে আরও যদি কখনো সুযোগ পাই আবার দেখবো। আর স্যারের ছবি। টলিউড এখন হুব্বা শ্যামলের কবলে। হুগলির এক সময়কার ত্রাস হুব্বা শ্যামল এখন রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে টলিউড, তবে রিয়েল নয়, রিল লাইফে। কুখ্যাত অপরাধীর জীবন নিয়ে ছবি বানিয়েছেন পরিচালক ব্রাত্য বসু, যার নাম হুব্বা, যেখানে হুব্বার চরিত্রে দেখা গেল বাংলাদেশের মোশাররফ করিমকেও। সিআইডি অফিসারের ভূমিকায় দেখা গেল ইন্দ্রনীল সেনগুপ্তকে। এই সিনেমাতে হুব্বার একাধিক খুন দুর্নীতির ঝলক যেমন পাওয়া গেছে, তেমনি ব্যক্তিগত জীবনও তুলে ধরেছেন পরিচালক। তাই এই ছবির বিষয়ের উপর গত 20শে জানুয়ারি দক্ষিণ দমদম পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস ব্যানার্জির উদ্যোগে ডায়মন্ড প্লাজার সামনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। আসুন আমরা দেখে নিই বইটি সম্বন্ধে কারা কি বলেছে। আমার তো খুবই ভালো লাগতো। দেখুন, আমাদের মধ্যে একটা বিশেষ করে কিছু ইয়াং জেনারেশন যারা লেখাপড়ায় অত ভালো না, এই যে দেখালো যে ছেলেটা ছোটোবেলায় লেখাপড়ায় ভালো ছিল না, বাড়িতে একটা এরকম লেখাপড়ায় ভালো না বলেই তাকে বারবার দোষারোপ করতে হবে, তাকে মারধর করতে হবে, তাকে টর্চার করতে হবে। সে তার বাবা বই কিনে দিতে পারছে না বলে তাকে মার খেতে হবে স্কুলে গিয়ে। তা আমি তো দেখেছি আমাদের মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু এই রকম বিষয়গুলো খুব গ্রাসরুটে নজর রাখে, যে কারা পয়সার অভাবে পড়তে পারছে না। সে হুব্বার কিন্তু প্রথমে পড়ার ইচ্ছা ছিল, ও কিন্তু স্কুল যেত, ও বই কিনতে পারতো না বলে ওর স্কুলের মাস্টারমশাই বের করে দিত। আজকে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কিন্তু এলাকায়, আমি একটার পর একটা নাম বলতে পারি, যে তাদের প্রতি বছর বই কেনার পয়সা থেকে টিউশনির পয়সা, গ্র্যাজুয়েশন করানো, মাস্টার ডিগ্রি করানো পর্যন্ত ব্রাত্য বসু তাদের আর্থিক সহযোগিতা করে। এই রকম তখনকার সময় যদি ব্রাত্য বসুর মতন মানুষ থাকতো সেই জমানায়, তাহলে কিন্তু সেই আর্থিক সহযোগিতা দিয়ে এরকম একটা হুব্বা তৈরি হতো না। হয়তো কোনো একটা ইঞ্জিনিয়ার, কোনো একটা বড় ডাক্তার, কোনো একটা সায়েন্টিস্ট, সেইটা তৈরি হতো না। সেইটা শুধু হুব্বা কেন, হাতকাটা দিলীপ, পলাশ, পিনাকি, বুলটন, রাজনীতির নেতারা তো এদের দিয়েই সুবিধায় করতো। দেখলেন হুব্বা যখন মারা গেল তখন সবার আগে হাত তুলে নিল ওই নেতাটা বললো যে অ্যান্টি সোশ্যাল দিয়ে আমরা কিছু করি না। ওটা বুঝলেন যে নেতাটা সবার আগে হাত ছড়িয়ে নিল। বামপন্থী জমানায় দুলাল ব্যানার্জি যখন ধরা পড়েছিল, তখন দুলাল ব্যানার্জি যখন জেলে যাচ্ছিল, তখন কিন্তু এই দুলাল ব্যানার্জি বামপন্থীদের হয়ে ভোট লুট করত। আর এই দুলাল ব্যানার্জির থেকে সবার আগে যখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেল যে দুলাল ব্যানার্জি একজন অ্যান্টি সোশ্যাল, লোক মুখ ঘোরাতে শুরু করলো পার্টির থেকে, তখন পার্টি সবার আগে হাত তুলে নিয়ে বলল যে না, আমি এদের চিনি না। সুভাষ চক্রবর্তীর কথা মনে আছে, সুভাষ চক্রবর্তীর খেলাঘরে পিনাকি, বুলটন, পলাশ এরা স্টেডিয়ামের তলার থেকে ধরা পড়েছিল। কোনো মারাদোনা বা বিকাশ ভট্টাচার্য বা কৃষ্ণেন্দু তারা কিন্তু ধরা পড়েনি, কোনো প্লেয়ার ধরা পড়েনি, পড়েছে অ্যান্টি সোশ্যালরা। তা সেই জমানায় অ্যান্টি সোশ্যালরা কেমন ছিল, রাজনৈতিক নেতারা কেমন ছিল, সেটাই তো ব্রাত্য বসুরা বোঝানোর চেষ্টা করেছে। আগামী প্রজন্মকে তো সেটা জানাতে হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমানা কত ভালো আছে আর ওই জমানা কত খারাপ ছিল। সেই ডিফারেন্স যদি না বোঝানো যায় তাহলে কি করে হবে। উনি একটা বড় ব্যাপার। আজকে ছোট ছোট ব্লগার হতে পারে, চলচ্চিত্র উৎসবে জায়গা দেয়, সেই নিয়ে বাংলার মিডিয়ারা যথেষ্টভাবে লেখালেখি করেছিল, আমরা সবাই সেটা জানি। এইটা তো মানে আমি এইটুখানি আশা রাখতে পারি যে কেন্দ্রীয় সরকার তারা এই পক্ষপাতদুষ্টু এবং বাংলার প্রতি বঞ্চনাটা অন্তত এই হুব্বা সিনেমাটা নিয়ে না করে, এটা আমি আশা রাখবো। এটা কেন্দ্রীয় সরকারের কাছে আমি আশা রাখবো, কারণ সিনেমা, থিয়েটার এগুলো তো কোনো রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে আবদ্ধ থাকতে পারে না। একটা শিল্প কিভাবে রাজনীতির দ্বারা প্রভাবিত হতো হয় না তো সেটা, কিন্তু এই কেন্দ্রীয় সরকার এই সমস্যাটা করছে। আমি মানে একজন সাধারণ নাগরিক হিসেবে আমি চাইবো এই সিনেমাটা জাতীয় চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রদর্শন হোক এবং একটা সময় পিরিয়ডের বাংলার যে অবস্থা ছিল সেটা মানুষ দেখুক এবং একটা ভালো কাজ দেখুক। এটা তো ম্যাক্সিমাম আর্টিস্টই যারা রয়েছেন অভিনয় করলেন এবং মেকআপ করলেন,
সঙ্গে এডিটিংয়ের ক্ষেত্রে অভ্র দাশগুপ্ত, প্রত্যেকে পৃথ্বীশ রানা, প্রত্যেকেই থিয়েটার ব্যাকগ্রাউন্ডে, লোকাদা নিজে থিয়েটার ব্যাকগ্রাউন্ড, মুশারফ করিম নিজে থিয়েটার, প্রত্যেকেই মোটামুটি এখানে থিয়েটার ব্যাকগ্রাউন্ডের মানুষজন এখানে কাজ করেছে। ফলে অভিনয় যারা করেছেন তারা তো থিয়েটারের লোক। মেকআপ আমি সুদীপ সিনহাকে দেখলাম, যে সুদীপ সিনহাও খুব ছোটো ক্যারেক্টারে অভিনয় করেছেন। থিয়েটার মানুষকে প্রভাবিত তো অবশ্যই করে। আমি আবার সেই উইঙ্কেল টুইঙ্কেলের কথা বলবো। উইঙ্কেল টুইঙ্কেলের সময় থেকেই থিয়েটার, কিন্তু ব্রাত্য বসুর থিয়েটার মানুষকে প্রভাবিত করে আসছে। রুদ্র সঙ্গীতের ক্ষেত্রে কথা বলবো, আমি প্রতিকটা সিনেমা, বোমা, আপনারা এই রাজনীতির কথা বলেন, বোমাতে তো সূক্ষ্ম রাজনীতি লুকিয়ে রয়েছে, সেইটা আপনারা তো সেই সময় আপনারা বলেন না। তা সেই জায়গাগুলোয় কিন্তু রাজনৈতিকভাবে সবসময় থিয়েটার, সিনেমা এগুলো মানুষকে প্রভাবিত করে। এক একটা পরিপ্রেক্ষিতের ওপর তৈরি, এইটা একটা রকম দেখিয়েছে। আমি অন্য সিনেমাগুলো যেগুলো দেখেছি সেটা আরেক রকম, এটার মধ্যেও অনেক কিছু শেখার আছে। সিনেমাকে কেন্দ্র করে আপনি যদি খেয়াল করেন, যখন রাস্তা বেরিয়েছে, যখন তারা বেরিয়েছে, তখন তো ব্রাত্য বসু মন্ত্রী ছিল না। যখন উইঙ্কেল টুইঙ্কেল হয়েছে, তখন তো উইঙ্কেল টুইঙ্কেল হলের পর হল, দিনের পর দিন, একাডেমি থেকে শুরু করে সব জায়গা হাউসফুল থাকতো। তখন তো ব্রাত্য বসু মন্ত্রী ছিলেন না। তাহলে এইটা একটা আপনাদের ধারণা যে মন্ত্রী হলেই সবসময় দেখতে আসবে, না, একদম নয়। কেমন লাগলো ছবিটা? খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। একটা টাইম পিরিয়ডের কথা বলা হয়েছে, এবং এই সিনেমাটাও তো মানে একভাবে যেরকম এটা ফিচার ফিল্ম, মানে কমার্শিয়াল মুভি নয়, একটা ডকুমেন্টেশন, এর মধ্যে অনেক তথ্য রয়েছে, যেটা দেখলাম প্রচণ্ডভাবে তথ্য কেন্দ্রিক। 1975 সাল থেকে 2007 সাল, এই সময়টা বাংলার পরিস্থিতি, সমগ্র বাংলার পরিস্থিতি কীরকম উত্তপ্ত হতো, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিভাবে মাসেল পাওয়ারকে ব্যবহার করতো, সেটা কিন্তু এখানে দেখা গেছে। কোন ক্যারেক্টারটা ভীষণ, কোন ক্যারেক্টারটা সবথেকে বেশি ভালো লেগেছে? ক্যারেক্টার বলতে হুব্বার অভিনয় তো খুবই ভালো লেগেছে। দিবাকর, যিনি সিআইডি অফিসার, প্রচণ্ড সাবলীল লেগেছে। এবং ছোট ছোট অনেক ক্যারেক্টার, আমি সুব্রতকে চিনি ব্যক্তিগতভাবে, যেহেতু আমার বন্ধু সুব্রত ছোট ক্যারেক্টার করেছে। চোখটা ওর কিন্তু আদবে চোখটা ওরকম নয়, কিন্তু খুব অভিনয়ের মাধ্যমে সুব্রত মাঝি খুব ভালো করেছে, আমার লেগেছে, বেশ ভালো লেগেছে। জিনিয়াকে ভালো লেগেছে, শান্তনুকে ভালো লেগেছে, শান্তনুর প্রথমের ক্যারেক্টারটা আমার বেশ ভালো লেগেছে। লোকাদা তো সবসময় ভালো, লোকাদা তো খুব ভালো একজন অভিনেতা। মানে যারা পৌলমিদি, লোকাদা কিংবা মুশারফ করিম, এদের অভিনয় তো মানে আমার বলবার জন্য অবকাশ রাখে না। কিন্তু যারা আরও সঙ্গে যারা আনুষঙ্গিকভাবে অভিনয় করেছে, রাজ রাখাল থেকে শুরু করে, সুব্রত থেকে শুরু করে, শান্তনু থেকে শুরু করে, জিনিয়া, প্রত্যেকে এবং অনুপমদার অভিনয়টাও আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। দেখুন, গত বছর ডিকশনারি কেন্দ্রীয় সরকার নিজেদের স্বার্থ চরিতার্থ, এবং যেহেতু ওই যে প্রথম প্রশ্ন করলেন না যে মন্ত্রী হলে সুবিধা নেই, অসুবিধা রয়েছে। অসুবিধাটা হচ্ছে গতবার ব্রাত্য বসু শুধুমাত্র পশ্চিমবঙ্গের একজন